আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। শেষ হয়েছে বিপিএলের ঢাকার পর্ব। ঢাকার পর্বে শেষ হয়েছে বিপিএলের মোট ৮টি ম্যাচ, যেখানে দেখা যায় সর্বোচ্চ ৩টি ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় তুলে নিয়েছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। অপরদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি সাকিব খানের নবাগত ঢাকা ক্যাপিটালস। এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও এরই মধ্যে হেরেছে একটি ম্যাচে। তো চলুন সবকিছু মিলিয়ে এক নজরে দেখে নেই বিপিএলের ঢাকার পর্ব শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে। বিপিএলের পয়েন্ট টেবিলে ১ নম্বর স্থানটি ধরে রেখেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত তারা ম্যাচ খেলেছে ৩টি, যেখানে হার নেই কোনো। জয় পেয়েছে ৩টি ম্যাচেই। তাদের পয়েন্ট এখন ৬ এবং তাদের নেট রান রেট +২.০১৮। পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে তারাও হারেনি কোনো ম্যাচেই। জয় পেয়েছে ২টি ম্যাচেই। তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট +১.৪২৫। বিপিএলের পয়েন্ট টেবিল ৩ নম্বরে উঠেছে বন্দরনগরীর দল চট্টগ্রাম কিংস। এখন পর্যন্ত তারা ২ ম্যাচ খেলে জয় পেয়েছে ১ ম্যাচে, হার ১ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট +১.৭০০। বিপিএলের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে তারাও জয় পেয়েছে ১ ম্যাচে, হার ১ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট -0.৭৯৭। বিপিএলের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ১ ম্যাচে, হার ২ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট -১.৭৭১। বিপিএলের পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত তারা ৩ ম্যাচ খেলে জয় পায়নি ১ ম্যাচেও, হার ৩ ম্যাচেই। তাদের পয়েন্ট এখন ০ এবং তাদের নেট রান রেট -১.৩৬৯। এবং বিপিএলের পয়েন্ট টেবিল একেবারে তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত তারা ১ ম্যাচ খেলে জয় পায়নি কোনো, হার ১ ম্যাচেই। তাদের পয়েন্ট এখন ০ এবং তাদের নেট রান রেট -১.৭০০।